হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনপ্যাসিভ কোম্পানি 2023-24 সালে কেন বন্ধ হয়ে যায়? ফাইনালি গোপন তথ্য ফাঁস হয়ে গেল। আজকের ভিডিওতে A to Z সব বিষয় আপনাদের উপর ক্লিয়ার করব। কেন 2023-24 সালে অনপ্যাসিভ কোম্পানি বন্ধ হয়? আমরা কিন্তু চাইলেও কিন্তু আমাদের ওয়েবসাইট লগইন করতে পারতাম না। যেমন আমাদের ইকোসিস্টেম ও ফাউন্ডার মানে কোনো কিছু লগইন করতে পারতাম না। 2023 সালের জুলাইয়ের 6 তারিখ থেকে কিন্তু আমাদের যেসব অনপ্যাসিভের ওয়েবসাইট ছিল আপনার ইউটিউব চ্যানেল, তারপরে ইনস্টাগ্রাম, ফেসবুক সবকিছু কিন্তু ওই দিন থেকে অফ হয়ে যায়। আর কোনো প্রকার কোনো ভিডিও, তারপর কোনো পিকচার, কোনো মিটিং কিন্তু হয় না। হঠাৎ কেন 2025 সালে এসে আবার আমরা নতুন ইকোসিস্টেম পেলাম, নতুন করে আমরা সবকিছু কেন পাচ্ছি? এই 2টা বছরে কি হয়েছে? এবং এই 2টা বছরে ফাউন্ডারদের উপর কেমন প্রভাব পড়েছে? আজকের ভিডিওতে আমি A to Z ক্লিয়ার করে দিব। ভিডিওটিকে মিস করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি মিস্টার রাব্বি টেক ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, নিচে দেখেন সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইবের উপর ক্লিক করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। এই যে অনপ্যাসিভ কোম্পানি প্রতিষ্ঠাতা বা অনপ্যাসিভ কোম্পানিতে যারা ফাউন্ডারশিপ নিয়েছিল, কেউ 2018 সাল, 19, 20, 21 সালের দিকে ফাউন্ডারশিপ নিয়েছিল। তখন অনপ্যাসিভ কোম্পানির কোনো কিছুই ছিল না, এটা সবাই জানতো। জাস্ট একটা ওয়েবসাইট ছিল গো ফাউন্ডার, সেখান থেকে ট্রান্সফার হয়ে আমরা আইছিলাম ও ফাউন্ডারে এবং ও ফাউন্ডার থেকে ট্রান্সফার হয়ে আইছিলাম আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থান ইকোসিস্টেমে। যখন আমরা পৌঁছাইছিলাম ইকোসিস্টেমের শর্তাবলী অনুযায়ী কী ছিল যে আপনারা এখানে যে কোনো একটি প্রোডাক্ট, বিশেষ করে সবাই ও কানেক্ট প্রোডাক্ট পারচেস করেছিল, যে ও কানেক্ট প্রোডাক্ট পারচেস করার পরে আপনাদেরকে একটা ভালো মোটা অঙ্কের ইনকাম দেওয়া স্টার্ট করবে কোম্পানি। কারণ কোম্পানি থেকে আপনি সাবস্ক্রিপশনের একটা প্যাকেজ নিচ্ছেন, সেই প্যাকেজে আপনার থাকবে হচ্ছে ট্রাফিক, ইনকাম, বোনাস, এটসেট্রা ইত্যাদি অনেক কিছু থাকবে। আপনি কোম্পানির কাছ থেকে একটা প্যাকেজ নিচ্ছেন আপনারা টাকার বিনিময়ে, সেক্ষেত্রে কোম্পানি প্যাকেজে এইগুলো রাখছিল। কিন্তু প্যাকেজ নেওয়ার পরে আমরা প্রায় 1-2 মাস সচল দেখি ওয়েবসাইটটা, তারপর হঠাৎ সব কিছু ক্লোজ, একদম নিস্তব্ধ হয়ে যায়। আমাদের ইকোসিস্টেম দিয়ে সব কিছু যখন নিস্তব্ধ হয়ে যায়, এর পিছনে কিন্তু অনেকগুলো রহস্য রয়েছে, গোপন তথ্য রয়েছে, যেগুলো আস্তে আস্তে যত দিন যাচ্ছে তত আমরা জানতে পারছি এবং ফাঁস হচ্ছে। প্রথমত অনপ্যাসিভ কোম্পানির সিইও কিন্তু মিস্টার অ্যাশমোফরে স্যার। কিন্তু মিস্টার অ্যাশমোফরে স্যার একটা ব্যক্তিকে অনেক বিশ্বাস করতো, তার নাম মোহাম্মদ কামাল এবং ইন্ডিয়াতে নাজাল এবং আরও কিছু সদস্য ছিল, তাদেরকেও মিস্টার অ্যাশমোফরে স্যার বিশ্বাস করতো এবং তাদের বিভিন্ন সেক্টরে তাদেরকে নিয়োগ দিয়ে রাখছিল কাজে। যেমন দুবাইতে আমাদের মোহাম্মদ কামাল স্যারের কিন্তু ওই যে বুরুজ খলিফাতে 134 তালাতে অফিসের সম্পূর্ণ নাম বা সম্পূর্ণ তার নামেই ছিল। তারপরে যে লেজার লাইটিং শো বুরুজ খলিফাতে, তারপর দুবাই মহলে রেল স্টেশনে যেসব অ্যাডভার্টাইজিং, এসব সব কিছু কিন্তু নিয়ন্ত্রণ করেছে বা সব কিছু চালাইছে কিন্তু কামাল স্যার। এখানে কিন্তু মিস্টার অ্যাশের কোনো নামধাম কোনো কিছুই ছিল না। এখানে আপনার দুবাই শহরে বা দুবাইয়ের মানুষরা কিন্তু জানতো যে এই অনপ্যাসিভ কোম্পানিটা সম্পূর্ণ মোহাম্মদ কামালের এবং সেখানে নাজালও ছিল। তারপরে ইন্ডিয়াতে কিন্তু অনেকগুলো পোস্টারের মাধ্যমে অনপ্যাসিভটাকে প্রচার হয়েছে, সেক্ষেত্রে নাজালকে তারা এটা সিও মানতো। মানে আপনারা তো বুঝতে পারছেন যে আপনার বেশি সামনে আসে বা যার মাধ্যমে সব কিছু প্রচার হয় তাকেই কিন্তু মানুষ বেশি মানে বা বেশি জানে। এবারে তারপরে কি হলো, হয়তোবা এখানে হয়তোবা মোহাম্মদ কামালকে অনেক মোটা অঙ্কের একটা হিউজ পরিমাণ টাকার তাকে লোভ দেখায় কোনো একটা কোম্পানি। আর আপনার ইন্ডিয়া হায়দ্রাবাদে যে অফিস চলতো, এটা কিন্তু সম্পূর্ণ মোহাম্মদ কামালই চালাতো, নিয়োগ কিন্তু কামালই দিত। তাদের প্রত্যেক মাসে স্যালারি, তারপরে কে কোম্পানিতে আসে, মানে সবকিছু দেখভালের দায়িত্ব ছিল কিন্তু মোহাম্মদ কামাল এবং ইন্ডিয়ান নাজালের। এখন আমাদের ইন্ডিয়া হায়দ্রাবাদে অফিসের কিছু মানুষ যারা মেন পজিশনে ছিল, যেমন আপনি বলতে পারেন যে একটা ব্যাংকে যেমন একটা মেন থাকে, বস থাকে, বস মানে বা ম্যানেজার মানে, ওরকম কিন্তু আমাদের ইন্ডিয়া হায়দ্রাবাদ অফিসে ওরকম সেক্টরে কিছু মানুষ ছিল। তাদেরকে মোহাম্মদ কামাল স্যার এবং নাজাল স্যার এরা মিলে প্রায়, আমি যতটুকু শুনছি, 25 থেকে 30 জন মিলে আমাদের যে 5টা প্রোডাক্ট, যেমন ও নেট, ও ট্র্যাকার, ও কানেক্ট, ও ট্রিম এবং আছে ও মেইল, এই 5টা প্রোডাক্টের যে ডাটাগুলো ছিল, এই ডাটা মানে কি আপনারা প্রথমত বুঝুন। আপনার যে একটা ওয়েবসাইটের ব্যাক হ্যান্ডে কিন্তু কাজে আসছে আপনার হোস্টিং এগারে।
হোস্টিং এর মধ্যে কিন্তু যেভাবে আপনার কোডিংগুলো সেট করা হবে বা কোডিংগুলো একটার পর একটা দেয়া হবে, সোর্স কোডগুলো দেয়া হবে, ওই অনুযায়ী কিন্তু ওয়েবসাইটটা রানিং থাকে বা ওয়েবসাইটটা চলে। এবং ওই কোডিংগুলো যদি আপনি মুছে ফেলেন, সেক্ষেত্রে আপনার পেজটা সাদা হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কোনো কিছুই আর করতে পারবেন না। তখন কি হয়েছিল, ওই প্রোডাক্টে যেসব কোডিংগুলো ছিল, ওই কোডিংগুলো সব নিয়ে বা ওর যেসব ডাটাগুলো ছিল অনপ্যাসিভের ওয়েবসাইটের ডাটা এবং ৫টা প্রোডাক্টের ডাটা, এই ডাটাগুলো নিয়ে অন্য কোম্পানির কাছে এরা বিক্রয় করছে এবং সেখান থেকে মোটা অঙ্কের একটা টাকা পেয়েছে। আর এর পাশাপাশি কি হলো, প্রায় ২টা বছর অনপ্যাসিভ কোম্পানির ওয়েবসাইট বন্ধ থাকলো। এইটাই কিন্তু মূল উদ্দেশ্য এবং মূল যে আপডেটটা আপনারা বলতে পারেন যে তারপরে ২টা বছর পরে আবার অনপ্যাসিভ কোম্পানি সিওর এসব সব দেখাশুনো করলো। আবার এর মধ্যে অনপ্যাসিভ কোম্পানি কিন্তু লঞ্চিং হয়েছে ২০২৩ সালের সেপ্টেম্বরের ১৭ তারিখে। অনপ্যাসিভ কিন্তু এটা গ্লোবালি তারা লঞ্চ করে। এই লঞ্চটা সম্পূর্ণ জানে কিন্তু আপনার যেমন আপনার ইউএসের গভর্নমেন্ট জানে এবং ইউএসের এক্সচেঞ্জাররা জানে। সেক্ষেত্রে যখন তারা ডিস্ট্রিবিউশন করলো বা যখন তারা জানতে চাইলো যে অনপ্যাসিভের বর্তমান পরিস্থিতি কী, তারা এসে দেখলো যে অনপ্যাসিভের ওয়েবসাইট বন্ধ। সেক্ষেত্রে তারা মনে করলো তাহলে হয়তো কোম্পানির সিইও মিস্টার অ্যাশ সে প্রতারণা করছে ফাউন্ডারদের সাথে বা স্ক্যাম করছে। সেক্ষেত্রে তারা দেখাশোনা করলো, তারা দেখলো যে প্রায় ১৪ লক্ষ প্লাস ফাউন্ডারের কাছ থেকে সে কত টাকা নিয়েছে এবং কত টাকা বাজেট ছিল তার। এসব সব হিসেব নিকেশ করার পরে অনপ্যাসিভের নামে ১০৪ মিলিয়ন টাকার একটা মামলা কিন্তু দিয়ে দেয়। এটা কিন্তু অনপ্যাসিভের নামে মামলাটা দেয়। এটা লাস্ট শুনানি আমরা কিন্তু দেখেছিলাম ২৫ সালে এটা লাস্ট শুনানি ছিল। এখনো পর্যন্ত কোনো আপডেট বা নিউজ এই সম্পর্কে আমরা জানতে পারিনি। তারপরে যে কথা বলা হচ্ছে, আবার একটা মামলা আসছে, আবার অনপ্যাসিভের সবকিছু অনপ্যাসিভের সব ব্যাকহ্যান্ডের থেকে অনপ্যাসিভের সবকিছু চুরি হয়ে যায়। সেক্ষেত্রে এর মধ্যে দিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে সিইও মিস্টার অ্যাশ। তারপরেও শেষ রক্ষা এবং শেষ বিনিময়ে তার নলেজ দিয়ে এবং কিছু মানুষের মাধ্যমে আবার অনপ্যাসিভের ওয়েবসাইটটা তিনি লাইভ করে। এখনো পর্যন্ত ও ফাউন্ডার আমরা দেখতে পাচ্ছি না। ও ফাউন্ডার কিন্তু আমরা বন্ধ দেখি। কিন্তু আমরা ইকোসিস্টেমটা মোটামুটিভাবে লগ ইন করতে পারি আমরা সবাই। আর বর্তমানে আমাদের কিছু লিডার মিস্টার অ্যাশ স্যার বলেছেন যে ৩টে লিডারকে আমরা সবসময় বিশ্বাস করবেন। মার্টি ডিগামো, তারপরে ক্রিস জনসন, এদেরকে আপনারা বিশ্বাস করবেন। কারণ এরাই কিন্তু সঠিক নিউজ দিয়ে থাকে আপনাদের। আমার মতন সঠিক নিউজ দিয়ে থাকে, এটা মিস্টার অ্যাশ বলছে। এখন বর্তমানে আমরা নতুন আপডেট কি দেখছি? আমরা পপআপ দেখছি, ও নিউজ অন 4, 5, 6 এরকম কিন্তু আমরা আপডেট দেখছি। সেখানে ছোট ১টা-২টা প্যারার মধ্যে কিন্তু অনপ্যাসিভের কিছু পুরাতন জিনিস বলছে মিস্টার অ্যাশ স্যার যে আগে কি হয়েছিল, এইগুলো কিন্তু শেয়ার করছেন। সেক্ষেত্রে আমি আপনাদেরকে যে কথাটা বোঝাতে চাচ্ছি যে এই ২টা বছর অনপ্যাসিভে কী হয়েছিল, ব্যাকহ্যান্ডে কী হয়েছিল, আপনারা হয়তো ক্লিয়ারলি বুঝতে পারছেন। সেক্ষেত্রে অনপ্যাসিভ আবারও চেষ্টা করছে আমাদের জন্য ভালো কিছু করার। আমরা অপেক্ষায় থাকি, যেহেতু এতদিন অপেক্ষায় থাকতে পারছি দীর্ঘ ৫-৬ বছর। আর কিছুদিন অপেক্ষা থাকি, ভালো কিছুই পাবো। যদি স্ক্যাম হতো তাহলে অনেক আগেই স্ক্যাম হতো। সে ২৩ সালে যদি বন্ধ হতো তাহলে ২৩ সালেই বন্ধ হতো। ২৫ সালে এসে আমরা নতুন করে আবার এত কিছু দেখতে পারতাম না। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের যত্ন নিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর নতুন হলে ইউটিউব চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন।